আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন আমি তোমাদের সামনে তোমাদের সপ্তম অধ্যায় অর্থাৎ ৭ অনুশীলনীর যে জ্যামিতি অংশ তার নৈর্ব্যক্তিক সমাধানগুলো দেখাবো। তোমরা ধৈর্য ধরে ভিডিওটি স্কিপ না করে দেখো। আর আমি প্রশ্নগুলো কিভাবে উত্তরটা হলো সেটাও আমি বোঝাই দেবো, এই জন্য মনোযোগ সহকারে দেখবে। তাহলে তোমাদের পরীক্ষার হলে এর উত্তর বের করা সহজ হয়ে যাবে। যারা নতুন, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা লাইক করে দিবে। অন্যান্য বন্ধুদেরকেও দেখার জন্য শেয়ার করে দিও। তো ছোট্ট সোনামণিরা, চলো আমরা শুরু করি। অনুশীলনী ৭। প্রথমে বলছে 28 ডিগ্রি কোণের, এক নম্বর হলো 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? সম্পূরক কোণ হলো দুই সমকোণ। দুই সমকোণ যদি হয়, দুইটি কোণের পরিমাণ যখন দুই সমকোণ হয়ে যাবে তখন সেটা একটি আর একটি সম্পূরক কোণ। দুই সমকোণ মানে তো 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে যদি আমি এই 28 বিয়োগ করে দিই, এই যে 180 থেকে 28 ডিগ্রি বিয়োগ করে দিলে থাকবে কত? 8 আছে কত হলে 10 হবে, 2 হাতে 1, দেড়কে 3, 3 আছে কত হলে 8 হবে, 5 হলে, আর এই দেখে 152 ডিগ্রি। তার মানে গ হলো উত্তর। আশা করছি বুঝতে পারছো। সম্পূরক কোণের কথা যখনই আসবে, দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে। 37 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ কত? 37 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ, এ জায়গাও তোমাকে ভাবতে হবে 180 ডিগ্রি থেকে 37 ডিগ্রি বিয়োগ করতে হবে। তাহলে 180 থেকে যদি 37 বিয়োগ করো তাহলে কত থাকে? 143। এ দেখো যে 180 থেকে 37 বিয়োগ করো, 7 আছে কত হলে 10 হবে, 3 হলে, হাতে আমার 1, 3 আর 4, 4 আছে কত হলে 8 হবে, 4 হলে, আর এই দেখো 143 ডিগ্রি। তার মানে হলো এই যে গ উত্তর। গ তো না ঘ, এটা ঘ। এই যে গ, এই যে ঘ, এখানে ভুল হয়েছে, সংখ্যাটা হবে ঘ। দুইটি কোণ পরস্পর পূরক হলে এদের সমষ্টি কত? দুইটি কোণ যদি পূরক হয়, বুঝতে হবে যে এক সমকোণের মধ্যে যদি দুইটি কোণ হয়ে যায়, 90 ডিগ্রির মধ্যে যে কোনো ধরনের দুইটি কোণ একটি আর একটি পূরক কোণ। তাহলে 90 ডিগ্রি বলছে দুইটি কোণ পরস্পর পূরক হলে এদের সমষ্টি হলো 90 ডিগ্রি। এই যে গ উত্তর। এরপরে বলছে ত্রিকোণীয় একটি কোণ 45 ডিগ্রি হলেও অপর বৃহত্তর কোণ কোনটি? ত্রিকোণে দেখো, তোমাকে দেখাই, এই যে তিন কোণ, ত্রিকোণ মানে তিন কোণ, এই যে সমকোণ, এটা এটা এইখানে আছে হলো 45 ডিগ্রি, এইখানে 45 ডিগ্রি হলে এটাও 45 ডিগ্রি আছে, কারণ এই দুই কোণের সমষ্টি হলো 90 ডিগ্রি, আর এই কোণ পুরোটা মিলে হলো 90 ডিগ্রি। তার মানে বৃহত্তর কোণ 90 ডিগ্রি। উত্তর হলো গ। ত্রিকোণীয় একটি কোণ 45 ডিগ্রি হলে, অর্থাৎ এইটা 45 ডিগ্রি হলে বৃহত্তর কোণ কোনটা? তাহলে এইটা 45 হলে এটাও 45, তার মানে দুটি সূক্ষ্মকোণ, আর সমকোণী ত্রিভুজের দুইটি সূক্ষ্মকোণ আর একটা সমকোণ থাকে, সমকোণটা হলো বড় কোণ 90 ডিগ্রি। এটা আশা করছি এটাও বুঝতে পারছো। এবার সম্পাদ্যের ক্ষেত্রে কি বলছে দেখো, সম্পাদ্যের ক্ষেত্রে যা দেওয়া থাকে তাই উপত্য, কথাটা সঠিক। যা করণীয় তাই অঙ্কন, এটাও সঠিক। যুক্তি দ্বারা অঙ্কন করা হলো প্রমাণ, না, এটা আমাদের সম্পাদ্যের ক্ষেত্রে না। এই 3 নাম্বার হলো উপপাদ্যের ক্ষেত্রে এটা প্রমাণ করা লাগে, কিন্তু আমাদের সম্পাদ্য এই দুটো সঠিক। তার মানে হলো 1 আর 2, এই যে ক উত্তর 1 আর 2। এরপরে নিচের কোনটি সঠিক, ওটা গেল। এই যে একটা দেখো চিহ্ন, মানে কোণ আছে বিভিন্ন ধরনের, 1টা 2টা 3টে 4টে 5টা 6টা কোণ আছে। এখন উপরের চিত্রের আলোকে 6 থেকে 8 নং প্রশ্নের উত্তর দিতে বলছে আমাদের। 6 নম্বর আছে অ্যাঙ্গেল এ কত? ভালো করে খেয়াল করো, এই যে অ্যাঙ্গেল এ, এইখানের মাপটা কত আছে? উপরেরটা বাদ দিয়ে আছে 50 ডিগ্রি। আমাদের বুঝতে হবে যে উপরেরটা যদি 50 ডিগ্রি হয়, অবশ্যই নিচেরটা 40 ডিগ্রি। এলে একটা বিষয় আরেকভাবে দেখা যায়, এই কোণ আর এই কোণের দিক তাকাও, একইভাবে সেট করছে, তো একইভাবে সেট করে গেছে, যার কারণে এর বিপরীতে যে কোণগুলো সমান হবে, অর্থাৎ এখানে বিপরীতে তো এটা, এটা যদি 40 হয় এটাও 40, তার মানে এখানে 40 ডিগ্রি হবে, 40 ডিগ্রি হবে। আবার অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি সমান কত হবে? অর্থাৎ অ্যাঙ্গেল এ, এই যে অ্যাঙ্গেল এ,
এটার সমান তো 40, আর অ্যাঙ্গেল বি এটার সমান হলো 50। তার মানে 40 আর 50 যোগ করলে যা হয় 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি অর্থাৎ এই অ্যাঙ্গেল এর মান ছিল হলো খ, আর এই 7-এর মান হলো 90 ডিগ্রি ঘ। এই দুইটা কোণ যোগ করলে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। এরপরে আছে 8 নাম্বার। 8 নাম্বারে অ্যাঙ্গেল সি কত? অ্যাঙ্গেল সি তো এই যে এইটার মান কত সেটা বলছে আমাদের। আমরা এটার মান কিভাবে বের করব? এখানে এই যে যেহেতু 90 ডিগ্রি, তার মানে কি আছে, এদিকে তাকাই কি কি আছে দেখি। 90 ডিগ্রি, 130 ডিগ্রি, 160 ডিগ্রি, 180 ডিগ্রি। তো এখানেও 90 ডিগ্রি হবে, কারণ এই একটা আর একটার সম্পূরক, একটা আর একটার সম্পূরক। এই দুটো যেহেতু 90, অবশ্যই এখানেও 90 ডিগ্রি আছে। তার মানে হলো এই যে টানটা দেখো, একটা টান, এই যে আর একটা টান, এই একটা সরল রেখা অবশ্যই দুই সমকোণ। অর্থাৎ ধরো এই যে একটা বিন্দু, এই পুরোটা হলো এই জায়গা আছে হলো দুই সমকোণ। দুই সমকোণ দেখো, এখানে 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি। যদি তোমাদের দেখাই, দেখো এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। তোমাদের আর একটু কাছাকাছি এনে দেখাই, যেখানেটা সেখানেই দেখাই। দেখো আমার দিকে তাকাও। অ্যাঙ্গেল সির মান তো চাইছে কত ডিগ্রি? অ্যাঙ্গেল সি আমরা একটা সোজা টান দিলাম, এটা মধ্যবিন্দু নিলাম, মধ্যবিন্দু নিয়ে লম্ব আঁকলাম। এখন এই ধর এটা সমকোণ, এটা সমকোণ, অর্থাৎ এইটুক 90 আর এইটুকু 90। 90 কত হয়? 180 ডিগ্রি। এখানে বলছে অ্যাঙ্গেল সি, এই জায়গায় যদি 50 আর 40 মিলে 90 হয়, তাহলে এই জায়গাও 90 ডিগ্রি আছে, এতে কোনো ভুল নেই। তার কারণ এই যে টানটা এখানে পুরো এই পর্যন্ত আসে তো 180 ডিগ্রি হবে। তো এখানে যদি 90 হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি এখানে 90 আছে। এই জন্য এই ক হলো উত্তর, 8-এর ক। চাঁদার সাহায্যে আঁকা যায় 45 ডিগ্রি কোণ, হ্যাঁ আঁকা যায়। 155 ডিগ্রি কোণ, হ্যাঁ এটা আঁকা যায়। বৃত্ত না, তাহলে 1 আর 2 হলো উত্তর। 9 নম্বরে 1 আর 2 অর্থাৎ ক উত্তর। অবশ্যই তোমরা আমার এই সমাধানগুলো বুঝতে পারছো, এভাবে তোমরা উত্তরগুলো বের করে নেবে। আশা করছি তোমাদের আর কোনো সমস্যা হবে না। তোমরা সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিওতে আমি অঙ্কনগুলো 10 নম্বর থেকে যে অঙ্কন আছে এগুলো দেখাবো। আসসালামু আলাইকুম।